আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি একদম টাটকা টাটকা ফ্রেশ মাছ ভাজি করছি। তো এখানে আমার আরও আছে, এগুলো অবশ্যই আমি যখন দেশের বাড়িতে গিয়েছি তখন দেখতে পেয়েছেন আমাদের দেশের বাড়ির পুকুরে অনেক মাছ আছে। তার ভিতর হচ্ছে এই যে বড় বড় তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছগুলো আমাদের দেশের বাড়ি থেকে আনা হয়, পুকুরের মাছ থেকে, পুকুর থেকে আর কি। তো এইগুলা হচ্ছে একদম টাটকা ফ্রেশ মাছগুলাই দেশ থেকে অনেক বড় যখন হয় তখন একবারে নিয়ে আসে। তো আমি সবসময়ের জন্য দেখানোর চেষ্টা করি আপনাদের ইয়েস কিচেনে একদম অথেন্টিকভাবে যে অর্গানিক মানে যে সবজি মাছ এগুলো হয় এগুলোই দেখানোর ট্রাই করি। আর আমার ইয়েস কিচেনে এইগুলো সবসময়ের জন্য আমি রান্না করে থাকি। তো এটাকে একটু উল্টিয়ে দেয়, ওয়াও, উল্টোতে একটু কষ্ট দেয় সেজে। তো ফ্রেশ তেলাপিয়া মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এগুলো একদম ডিপ ফ্রাই করেই খাওয়া হবে, যেহেতু এখানে কোনো তেমন কিছুই দিব না। আমি একটু মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটু আমার স্পেশাল ইয়েস কিচেনের একটা মশলা করি, সেটা দিয়েই আমি মাছটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দেওয়ার কারণ হচ্ছে মাছের ভিতর পুরো মশলাগুলো ঢুকে যাবে, খেতে খুবই মজা টেস্টি হবে। তো ঠিক আছে, আমি মাছগুলো ভেজে দেখাচ্ছি যে কেমন হয়। তো অলরেডি আমার দেখুন ফিনিশিং মাছটা একদম আমি ভেজে ফেললাম। আর এখন আমি যেটা করব, কিছুটা মরিচ, পেঁয়াজ আমি একটু ডিপ ফ্রাই করে নিব ওই একই তেলের ভিতর। আর একটু দিব, ওকে। আমি পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করা যাবে না, একটু পিঙ্কিশ টাইপের হয়ে আসলে নরম একটা ক্রাঞ্চি ভাব থাকবে, যেটা বলতে যাচ্ছি আমি, একটা ক্রাঞ্চি ভাব থাকবে পেঁয়াজে, ততক্ষণ পর্যন্ত আমি একটু ভেজে নিব। তো অলরেডি আমার মনে হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা হয়ে আসছে। তো যাই হোক, এখন আমি চুলাটা স্টপ করে দেয়। আর যেটা করব, আমি এখন এই যে ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব চলে আসছে, এটাকে আমি এখন আমার এই মাছ ভাজির ভিতর দিয়ে দিব। খুবই মজা। তো কেমন হলো অবশ্যই জানাবেন একদম। আর একটা কথা, যেটা টাটকা মাছগুলা কিন্তু আপনার হয় একটু এরকম ভেঙে ভেঙে যায়, ফ্রেশ মাছগুলা পুকুর থেকে আনলে, তাজা মাছগুলো আর কি। তো এর জন্য একটু ভেঙে গেছে। আর আমরা যেগুলো বাজার থেকে কিনি ওগুলো কিন্তু একদম একদম থাকে, নর্মালি আস্তা থাকে, কারণ বুঝতে হবে ওটা ফ্রোজেন থাকে। তো ওকে, অলরেডি আমার ডান। কেমন হলো অবশ্যই জানাবেন আমার ইয়ামি স্বাদের মাছ ভাজি। তো ঠিক আছে, আমি এখন নিয়ে যাই ইয়ামি স্বাদের মাছ ভাজিটা। এটাই আজকে আমার ডাইনিংয়ে যাবে। চলুন দেখা যাক ডাইনিংয়ে কিসের সাথে আমি এটাকে সার্ভ করি। তো ডাইনিংয়ে চলে আসলো ইয়ামি স্বাদের। আজকে শুধু এই যে শাকটা করেছি, এই শাক আর মাছ দিয়েই এটা খাওয়া হবে, গরম গরম ভাত। আর সাথে একটু সালাদ থাকবে। আর আমি একটা যে কারি রান্না করেছিলাম ওটাই আছে, কড়াইতে আছে, আমি সার্ভ করি নাই। তো যাই হোক, কেমন হলো অবশ্যই জানাবেন আজকে এই মেনুটা। ফ্রাই মাছ ভাজি এবং শাক দিয়ে খেতে খুবই মজা লাগে, সাথে যদি একটু সালাদ থাকে। ওকে, আল্লাহ হাফেজ।